বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন চাঁদপুর ১ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা আনম এহসানুল হক মিলন। প্রায় ২৫ বছর পর একই মন্ত্রণালয়ে এবার পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব নিলেন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী। পাশাপাশি তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। ইতিপূর্বেই অনেক কিছু ঘটেছে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই বিএনপি মন্ত্রিসভা গঠন নিয়ে কৌতূহলের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে নিয়ে আলোচনা দেখা দেয়। তখন অনেকেই বলেছেন বিএনপির নতুন মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তিনি। শেষ পর্যন্ত সেই ধারণাই সঠিক হয়েছে। ২০০১ সালে প্রয়াত বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার গঠনের পর শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান মিলন এবং শিক্ষামন্ত্রী ছিলেন ওসমান ফারুক। সে সময় নকল বিরোধী কঠোর অবস্থানের কারণে আলোচনায় আসেন তিনি। এসএসসি ও এইচএসসি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় হঠাৎ উপস্থিত হয়ে নকল ধরতেন। এমনকি দ্রুত এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে যেতে নিজ অর্থে ভাড়া করা হেলিকপ্টার ব্যবহার করতেন। তাই তাকে অনেকে ডাকতেন হেলিকপ্টার মিলন। তার কঠোরতার ফলে পাশের হার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত গড় পাশের হার ছিল প্রায় ৪৪%, কিছু বেশি। এবার শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই তিনি ঘোষণা দিয়েছেন, নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে কারিকুলাম পর্যালোচনা, ডিজিটাল লিটারেসি, ইংরেজি দক্ষতা বৃদ্ধি এবং চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগের কথা জানান তিনি। দায়িত্ব নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে হাস্যরস যেমন দেখা গেছে, তেমনি প্রত্যাশাও তৈরি হয়েছে। নকল বিরোধী কঠোরতার সেই পুরনো অধ্যায় কি আবার ফিরবে? এখন দেখার বিষয় ঘোষণা অনুযায়ী শিক্ষা খাতে সংস্কার ও শৃঙ্খলা কতটা বাস্তবায়ন করতে পারেন নতুন এই শিক্ষামন্ত্রী। সোনালী সাহা, নাগরিক প্রতিদিন।